মালদা মেডিকেলের ব্লাড ব্যাংকে রক্তের ভান্ডার শূন্য, চালু নেই রক্ত মজুদ থাকার ডিসপ্লে বোর্ড। এই পরিস্থিতিতে চরম সমস্যায় পড়েছেন রোগীদের পরিবারের লোকজন। ডোনার খুঁজতে চরম হয়রানির শিকার রোগীর পরিজনরা। মালদা মেডিকেলে রোগীদের চাপ বরাবরই অনেক বেশি। মালদা জেলার পাশাপাশি ভিন জেলা ও ভিন রাজ্য থেকে প্রতিদিন বহু মানুষ মালদা মেডিকেলে চিকিৎসা পরিষেবা নিতে আসেন। খোদ রাজ্যের প্রশাসনিক প্রধানের মুখেও সে কথা শোনা গিয়েছে, যেখানে প্রতিদিন এত মানুষ চিকিৎসা পরিষেবা নিতে আসছেন, সেখানে রক্তের চাহিদাও বেশি থাকা স্বাভাবিক। পর্যাপ্ত রক্তের জোগান না থাকায় মেডিকেলের ব্লাড ব্যাংকে বেশিরভাগ সময়ই রক্ত মজুদ থাকছে না। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন আম আদমি। ডোনার না গেলে রক্ত মিলছে না বলে দাবি করছেন রোগীর পরিবারের লোকজন। দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা শীতল রাজবংশী রক্তের অভাবে আটকে পড়েছে তার পরিবারের এক সদস্যের অপারেশন। ব্লাড ব্যাংক থেকে জানানো হয়েছে কোনো রক্ত নেই ডোনার নিয়ে আসার জন্য। এই পরিস্থিতিতে সকাল থেকেই তিনি হন্য হয়ে ঘুরছেন, আটকে পড়েছে অপারেশন। পুরাতন মালদার কালীতলার বাসিন্দা জয়ন্ত রাজবংশী বাবা সুরজ রাজবংশী ক্যান্সার আক্রান্ত। রক্তের অভাবে আটকে পড়েছে চিকিৎসা। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, মালদা মেডিকেলে ভিন জেলার পাশাপাশি ভিন রাজ্যের মানুষও পরিষেবা নিতে আসেন। সেক্ষেত্রে আমাদের রক্তের যোগানের থেকে চাহিদা অনেকটা বেশি হয়ে যায়, তাই অনেক সময় ব্লাড ব্যাংকে রক্ত মজুদ থাকে না। সম্প্রতি ব্লাড ব্যাংক সংস্কারের কাজ শুরু হয়েছে। সিভিক ইলেকট্রিক্যালের কাজ চলার কারণে আপাতত ডিসপ্লে বোর্ড চালু রাখা যাচ্ছে না। দ্রুত আমরা সেটা চালু করার ব্যবস্থা করছি। অন্যদিকে এই বিষয়ে জেলার স্বেচ্ছাসেবী সংস্থাগুলির দাবি, রক্ত সংকট মোকাবিলায় তারা বরাবরই উদ্যোগ গ্রহণ করেছে। একাধিক জায়গায় রক্তদান শিবির করছেন। আমি এখানে ইসলাম মেডিকেল হসপিটালে আমার শাশুড়ি ক্যান্সার আছে, ওটার জন্য আমাদেরকে রক্ত লাগছে। রক্ত না দিলে কেমন মেরে দেবে না, ওটার জন্য আমি এসেছি কালকে আমার শাশুড়িকে ভর্তি করতে। এখানে আসলাম, এখানে বললাম যে আমি এক্সচেঞ্জ করে নিয়ে নিব। আমাকে বলছে যে হবে না, যে গ্রুপে রক্ত আছে ওই গ্রুপের ডোনার লাগবে। কালকে আমি পেলাম না, আজকে সকালে একজনকে পেলাম, ওই একজনকে নিয়ে আমি দিয়েছি, তাই জন্য আমাকে এখন রক্তটা দেবে। কি সমস্যায় পড়েছেন এখন বলেনি কি সমস্যা। বাড়ি কোথায় আপনার? সুজাপুর বাড়িতে। আপনার পেশেন্টের নাম? কি হয়েছে যে এখানে সমস্যা এটাই যে ডোনার নিয়ে আসতে হচ্ছে। তাছাড়া আমি আজকে 4 দিন থেকে রক্ত নিয়ে যাচ্ছি, রেগুলার ডোনার নিয়ে আসতে হচ্ছে, কোনো রক্ত স্টকে থাকছে না। হ্যাঁ, চাপ অতিরিক্ত মাত্র 4% রক্ত, 4 বললো, 4 না, হ্যাঁ 4 ইউনিট রক্ত আছে। বাকি কোনো ইউনিটের রক্ত নেই না। আপনি কতদিন ধরে করছেন? আজকে 3 দিন হলো। দিয়ে কি করলেন আজকে? কালকে নিয়ে গেছি 2 প্যাকেট, 2টো ডোনার নিয়ে, আজকে আবার 2টো ডোনার নিয়ে এসেছি, আবার আজকে 2 প্যাকেট নিচ্ছি, লাইনে আছে এখন। সমস্যা এখন যে আমাকে বলেছে 1টার মধ্যে রক্ত নিয়ে আসতে, এখন রক্ত নিয়ে যেতে পারেনি। কি হয়েছে আপনার পেশেন্টের? পেশেন্টের রক্ত কম, আর সুগারের সমস্যা আছে, হার্টের প্রবলেম আছে, আর হাই প্রেশার। কি নাম আপনার? আমার নাম তাপস মণ্ডল। তাপস মণ্ডল। বলছি এখানে রক্তর জন্য আমি পেশেন্ট বাবাকে নিয়ে এসেছি। বাবা ক্যান্সার পেশেন্ট, তো ক্যান্সার পেশেন্টের তো আমরা জানি যে ফ্রি পাওয়া যায়, কিন্তু এখানে সেটা তো পাচ্ছি না। ডোনার রক্তটা নিতে হচ্ছে। তার মধ্যে আমরা যে আমাদের গ্রামের যে রক্তর শিবির হয়, সে রক্ত ওখানে দিয়ে আমরা এখানে কার্ড নিয়ে আসি, কিন্তু কার্ড এখানে অ্যালাউ করে না, বলছে ডোনার লাগবে, ডোনার নিয়ে আসুন তবে রক্ত পাবো। এখানে কি রক্ত নেই? এখানে বলছে রক্ত নাই, ডোনার নিয়ে আসো তারপরে। তো আপনার তো ক্যান্সার পেশেন্ট, অসুবিধা তো হচ্ছে? হ্যাঁ, অনেক অসুবিধা, কিন্তু আমি জানি যে এখানে ক্যান্সারের পেশেন্টের এখানে সরকারি সমস্ত হাসপাতাল আছে বলে এখানে যে রক্ত দিবে সেটা দিচ্ছে না। ডোনার না পেলে তো সমস্যা। ডোনার তো আমি পাচ্ছি না, এখনও আমি ডোনার পাইনি, এখানে বসে আছি। আমি সকাল 10টা থেকে বসে আছি। কোথা থেকে এসেছেন? আমার বাড়ি কালীতলা, ওয়াটার পার্কের পিছনে বাড়ি। আপনার নাম? আমার নাম জয়ন্ত রাজবংশী। পেশেন্টের নাম? পেশেন্টের নাম সুরেশ রাজবংশী, উনি বাবা আমার। কোথায় ভর্তি আছে? ভর্তি এখানে সদর হাসপাতালে আছে। আজকে করেছি সকালে 10টার সময়। বুঝলাম, কোথায় এসেছেন আর কি সমস্যা? আমার ভাগ্নের হয়েছে, ওটা হচ্ছে আমার পেটের ইনফেকশন হয়ে গেছে, এমন হয়ে গেছে এখন মনে করো বাঁচা মরার দিকে হয়ে গেছে। ওই জন্য ডাক্তার বলছে ব্লাড লাগবে এমার্জেন্সি, তো ব্লাড পাচ্ছি না। ব্লাড ব্যাংকে এসেছেন? হ্যাঁ, ব্লাড ব্যাংকে আসছি। কি বলছে এখানে? বলছে যে ওই ব্লাড নাই, স্টক নাই, আর এক্সচেঞ্জ করলে হয়ে যাবে আবার। এখন আমি দিতে চাচ্ছি, কিন্তু কাউকে পাচ্ছি না যে ও এক্সচেঞ্জ করবে, আমারটাও
ওকে ডোনার পাচ্ছেন না? ডোনার পাচ্ছি না। কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? হয়তো আমি 10টার সময় আসি, এখন তো একটা কাছাকাছি মোটামুটি। হ্যাঁ, অপারেশন হবে। ও ডাক্তার বলছে তাড়াতাড়ি হলে খুব ভালো হয়। অপারেশন কি আটকে আছে তাহলে? আটকেই আছে আমার অপারেশন। কি পজিটিভ রক্ত লাগবে? আমার এই পজিটিভ লাগবে। তাহলে কি রক্তের জন্য অপারেশন বন্ধ আছে? বন্ধ আছে, একদম বন্ধ আছে আমার। রোগী কি সিরিয়াস? রোগী সিরিয়াস, ওটা মনে করো 80% সিরিয়াস আছে আমার। আর এখান থেকে কি বলছে মালদা ব্লাড ব্যাংক থেকে? বলছে স্টক নাই, আর এক্সচেঞ্জ হলে হয়ে যাবে এরকম। তাও আবার এক্সচেঞ্জ যদি করি তাও মোটামুটি বলছে কি যে 3-4 ঘন্টা সময় নিচ্ছে। প্রসেস ফাস্ট নাই, একদম স্লো প্রসেস। এতটা টাইম লাগতো না যতটা আমার এক্সপিরিয়েন্স, যে আমি আরও হসপিটালে গেছি, ব্লাডের ব্যাপারে গেছি, তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু এখানে এত স্লো যে 3-4 ঘন্টা একটা ব্লাডের জন্য আমি যদি এক্সচেঞ্জ করতেও চাই তাও আবার বলছে 3-4 ঘন্টা ওয়েট করতে হবে। আমি কুশমুন্ডি, দক্ষিণ দিনাজপুর থেকে আসছি। আমার নাম শীতল সরকার। মালদা মেডিকেল কলেজে রক্ত সংকট বা আপনার স্বেচ্ছাসেবী সংস্থা করে কি উদ্যোগ নেবেন? বর্তমান সময়ে আমরাও শুনেছি আর কি, মালদা ব্লাড ব্যাংকে রক্তের ভার শূন্য হয়ে পড়েছে। এতে অনেক রোগীর রোগীরা বিপদে পড়ছেন, বিশেষ করে থ্যালাসেমিয়ার বাচ্চারা। তো আমরাও একটা পরিকল্পনা করেছি রক্তদান শিবিরের, এবং আমরা আরও মালদায় যারা অর্গানাইজেশন আছে তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি রক্তদান শিবির করার জন্য। আপনার নাম? আমার নাম ভাস্কর ঘোষ, বিভাগ বাহিনীর সম্পাদক। সাহেব, মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত সংকট দেখা দিয়েছে, কি তথ্য রয়েছে, কি বলবেন? এটা একটা আমাদের সম্প্রতি ব্লাড সেন্টার বা ব্লাড সেন্টারে একটু রক্তের যে স্টক তাতে একটু সমস্যা দেখা দিচ্ছে। একটু বিভিন্ন কারণে এখন কালেকশনটা কোনো কারণে এখানে হয়নি, কম হয়েছে। তো আমরা এই ব্যাপারে সচেতন এবং আমরা চেষ্টা করছি আরও মানুষের কাছে আবেদন রাখতে, যাতে করে আরও বেশি করে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়। সম্প্রতি হয়তো এই উৎসব গেল বা এই যে কারণে হয়নি, সেজন্য আমরা এই আবার উৎসব আসছে এখন। তো এই মুহূর্তে আমরা আবেদন রাখবো জনগণের কাছে, যাতে করে আরও যারা ভলেন্টারি ব্লাড ডোনেশন করেন, ব্লাড ক্যাম্পের আয়োজন করেন, এবং বেশি মাত্রায় বেশি সংখ্যায় এক একটা ক্যাম্পের জন্য সংখ্যা বেশি হয়, ক্যাম্পের সংখ্যা এবং রক্তদাতার সংখ্যাটাও যেন পরিমাণে বেশি হয়, যাতে করে আমরা এই স্টকটার যে ঘাটতিটা পূরণ করতে পারি। আর আমাদের মালদার মেডিকেল কলেজে আশপাশ এবং অন্যান্য হসপিটাল এবং আশপাশের জেলা থেকেও এখানে রক্তের চাহিদা আছে, রক্তের রিকুইজিশন আছে। সেজন্য আমরা জানি যে মালদা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের উপরে চাপ তো আছে, তবু আমরা কাটিয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করছি, যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। আর তৃতীয় ব্যাপার হচ্ছে আমাদের এখানে এখন সংস্কারের কাজ চলছে, সিভিলের কিছু কাজ হচ্ছে, ইলেকট্রিক্যাল কাজ। সেই জন্য এখন আপাতত আমরা এই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ব্লাড ব্যাংক মেকশিফটভাবে চালাচ্ছি। তো আশা করি খুব তাড়াতাড়ি দ্রুতই আমরা পিডাব্লিউডির সঙ্গে আলোচনা করে তার চেষ্টা করছি কাজগুলি খুব তাড়াতাড়ি শেষ করা, যাতে করে আবার স্বাভাবিকভাবে ফিরতে পারি। স্যার, ডিসপ্লেটা নেই? ডিসপ্লেটা ওই রিপেয়ারিংয়ের জন্য দেওয়া যাচ্ছে না। ওই রিপেয়ারিংয়ের জন্য এখন ইলেকট্রিক্যাল কানেকশন এবং ওখানে কিছু লাইনগুলো কানেকশনটা অসুবিধা হচ্ছে। তো আমরা চেষ্টা করছি যত শীঘ্র সম্ভব হয় ওই ডিসপ্লে এবং অন্যান্য যে ইলেকট্রিক্যাল কাজ, সিভিলের কাজ এবং শিফটিংগুলো মানে এখন আপাতত এদিকে নিয়ে গিয়ে চালানো হচ্ছে, ওটা আমরা চেষ্টা করছি। ঠিক আছে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়।
পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।